আগন্তুকে আপনাদের সবাইকে আরও একবার আহ্বান। আমাদের আজকের সেগমেন্ট অভিশপ্ত পুতুল। প্রতি রোববারের মতো আমরা আজও এসেছি এক নতুন সেগমেন্ট নিয়ে। শুনতে থাকুন আগন্তুক। মেঘলা কলকাতা থেকে ছুটিতে এলো মামার বাড়ির গ্রামে। মামার বাড়ির বাড়ি বেশ বড়, তবে অনেক পুরনো। ঘরের কোনায় একটা ধুলো কাঠের আলমারি ছিল, যেটা সবসময় তালা বন্ধই থাকতো। একদিন খেলতে খেলতে মেঘলা হঠাৎই তালাটা খোলার চেষ্টা করলো। তালা কোনোভাবে খুলে গেলে অবাক হয়ে গেল সে দেখে ভেতরে একটা ছোট্ট লাল ফ্রক পরা পুতুল। প্রথম রাতে পুতুলটাকে আলমারি থেকে বের করে রেখেছিল বিছানার পাশে। ঘুমিয়ে পড়েছিল মেঘলা। ভোরে উঠে সে দেখে পুতুলটা বসে আছে জানলার ধারে। সে ভেবেছিল হয়তো সে নিজেই সরিয়েছিল, কিন্তু তা একেবারেই নয়। পরের রাতে দরজা বন্ধ থাকা সত্ত্বেও ভিতর থেকে শিকল খুলে যায়। পুতুলটা কখনো টেবিলের ওপরে, কখনো বা বাইরে বসে থাকতে দেখতে পায় মেঘলা। মামার বাড়ির পুরনো ডায়েরি খুঁজে পেল মেঘলা, যেখানে লেখা ছিল 1972 সালে আমার মেয়ে রূপা মারা যায়। তার প্রিয় পুতুলটিকে কবর দেওয়া আর সম্ভব হয়নি, তাই তাকে এখানেই রেখে দিয়েছিলাম। কিন্তু প্রতি রাতে মনে হয় রূপা ফিরে আসে। সে সেই পুতুলের ভেতরেই যেন রয়েছে। সেই রাতে মেঘলার ঘুম ভেঙে যায় হঠাৎ এক কান্নার আওয়াজে। চোখ মেলে দেখে মেঘলা পুতুলটা তার বুকের ওপর এসে বসে আছে, চোখ দুটো রক্তে লাল। হঠাৎই পুতুলটা নিজের থেকেই ফিসফিস করে কথা বলল, তুই আমার নতুন বন্ধু, কখনো আমাকে ছেড়ে যাবি না তো? মেঘলা ভয়ে দৌড়ে বাইরে বেরোতে চাইল, কিন্তু দরজা একদম বন্ধ। কাচের জানলায় শুধুই প্রতিফলন, একটা ছোট্ট মেয়ের মুখে ফাঁকা কালো গর্ত, হাতে সেই লাল ফ্রক। পরের দিন সকালে মামা ঘরে ঢুকে দেখল বিছনার উপর শুধু সেই পুতুলটাই বসে আছে, মেঘলা আর নেই। ডায়েরির শেষ পাতায় নতুন করে লেখা রয়েছে একটি লাইন, এবার আমি আর একা নই। জানাতে ভুলবেন না আমাদের আজকের সেগমেন্ট অভিশপ্ত পুতুল কেমন লাগলো। সঙ্গে থাকুন, পাশে থাকুন, শুনতে থাকুন আগন্তুক।